ভাইয়ের রিসেপশনে ঢুকতেই যা দেখলাম একদম বিশ্বাস হচ্ছিল না। সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছিল, চারপাশটা একদম শান্ত, একটু প্রকৃতির মধ্যে। তারপর আমরা সবাই হাঁটতে হাঁটতে গেলাম মাসিমণির বাড়ি। রাতেই চলে এসেছিলাম মামা বাড়িতে। বিয়ে বাড়িতে লোকজন ভর্তি, মামা বাড়ি কাছে থাকায় তাই রাত হলেই মামা বাড়িতে চলে আসতাম শুতে, আর সকাল হলেই চলে যেতাম। আর মাসি বাড়ি ঢুকতেই দেখি ভাইয়ের রিসেপশনের জন্য সব সাজানো হয়ে গেছে। গেট, প্যান্ডেল সব কিছু এত সুন্দর করেছে, একবার দেখলে চোখ সরানো যায় না। পুরো মেন রাস্তা থেকে গেট শুরু হয়েছে বাড়ি পর্যন্ত। ও মা, এই জায়গাটা দেখো, আবার ফটোশ্যুট করার জন্য জায়গা করেছে। এখন কিন্তু প্রত্যেক বিয়ে বাড়িতে এরকম জায়গা একটা করে। সবাই তো ফটো তুলতে ভীষণ ভালোবাসে এখন, তাই ফটো তোলার জায়গা এরকম দেখাই যায় প্রত্যেক বিয়ে বাড়িতে। চলো রিসেপশনের জায়গাটা একটু দেখি। ও, এই জায়গায় বউ বসবে সেই জায়গাটা শুধু রেডি করেছে, কার্পেট এখনো কিছুই পাতায়নি। আর এই জায়গাটায় স্টল বসবে। কি সুন্দর সাজিয়েছে না, ওপরটা কি ভালো লাগছে দেখতে। আর এদিকে দেখো চেয়ারও আনা কমপ্লিট হয়ে গেছে। চলো এবার বাড়ির ভেতরটা যাই। দেখো কাণ্ড, এদের ফটো তোলা এখন থেকেই শুরু হয়ে গেছে। চল রে তোরা, এরপরে আবার ভাত কাপড়ের অনুষ্ঠান হবে। চলো এবারে যাই ভেতরে, ভাত কাপড়ের অনুষ্ঠান হয়তো শুরুই হয়ে গেছে। এখন ভাত কাপড় দেওয়া হবে, সেই আয়োজনই করা হচ্ছে। ভাত কাপড় হলো আজ বর বউয়ের সমস্ত দায়িত্ব নেবে সারা জীবনের জন্য, সেই অনুষ্ঠানটাই এখন হবে। আর ঘর ভর্তি দেখো সব লোকজন। চলো দেখি এবার অনুষ্ঠানটা। আচ্ছা, উলু হয়ে গেছে, উলু শঙ্খ হয়ে গেছে, উলু শঙ্খ হয়ে গেছে। সবাই সাইলেন্ট হয়ে যাও, সবাই সাইলেন্ট। একদম চুপ, জোরে মুখ আঙুল জোরছে জোরছে। দাদা একটু একটু কথা বলতে পারিস তত জোরে বল। চুপ কর না। সবার দায়িত্ব ধরি ওই ভাই স্বাধীন চেতা হয় কাজ যায় আমি যাই। চুপ 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 না না, জোরে জোরে হবে, বাইক লাগাতে দাও। আরে বলবি না, হাতে ব্যথা হয়ে গেছে। সবাই চুপ। ওয়েট ওয়েট ওয়েট। না বলো, জোরে জোরে বলো। ওই সাইড 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 ও, একটু লাউড বলবে। সবাই সাইলেন্ট, হ্যাঁ জোরে বলবে। না তুমি নিও আমারটা একটু বলে রাখো। আমিও নিলাম। এবার ধরে তাকাও দুজনে। এবার তুমিও ওর সবটা দায়িত্ব নিলে সেটাও বলো। হ্যাঁ, আমিও তোমার সব দায়িত্ব নিলাম। পুরো গৃহে, পুরো তোমার গৃহে সকলের, পুরো পরিবারের দায়িত্ব, পুরো সকলের দায়িত্ব নিলাম। ধরে ধরে রাখ, দুজনের দিকে, দুজনের দিকে, দুজনে ধরো ধরো ধরো। প্রথমে ভাতের থালা দেওয়া হয়, আর ওর মধ্যে নানান ধরনের খাবার দেওয়া হয়। পরে আবার এই আলতা সিঁদুর আর শাড়ি দেওয়া হয়, আর বলতে হয় সারা জীবনের জন্য ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আর তারপরে দেখো মাসিমণিদের রিচুয়াল আছে যে শাশুড়ির কোলে বউ আর বর বসবে। আরে দাঁড়াচ্ছে তো রোডে যাও। অনুষ্ঠান সব শেষ, কিন্তু বউয়ের এখনও রিচুয়াল বাকি। বউ সবাইকে দেবে ঘি ভাত। প্রথম পাতে আজকে রিসেপশনের দিন দুপুরবেলাতে বউকে দিতে হয় সবার পাতে ঘি ভাত, আর তারপরে খাওয়া দাওয়া শুরু হয়। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার চলে যাব মামা বাড়িতে। মামা বাড়িতে এসে রিসেপশনের সন্ধ্যের জন্য সবাই সেজে গুজে আমরা রেডি। রাই আজকে পরেছে লেহেঙ্গাটা, ওই সেই লেহেঙ্গাটা যেটা তোমাদের দেখিয়েছিলাম, মনে আছে? আর এখানেও আমরা সবাই রেডি হয়ে গেছি। বাকি আছে আমার ছোট বোন, ও রেডি হয়ে গেলেই বেরিয়ে যাব।
চলে এসেছি আমরা এখন মাসিমণির বাড়ি। আর এখানে সবাই ছবি তোলার জন্য দাঁড়িয়ে আছে। আর বউকে কি মিষ্টি লাগছে, তাই না? আর দেখো কত লোকজন চলে এসেছে। চলো এবারে আমরা একটু খাওয়া দাওয়া করি, ফটো তুলি। কিন্তু জানো তো, এত ভালো ভালো খাবার দাবার হয়েছিল, কিন্তু আমি কিছুই ঠিকঠাক মতো খেতে পারিনি। আমি কিছু নিইনি, ওরা খাচ্ছিল, ওখান থেকে একটা দুটো খেয়েছি। আমার এত কাশি ছিল যে আমি কোনো কিছু খাবার খেতেই পাচ্ছিলাম না। আর দেখো সবাই মিলে এখন একটুখানি ছবি তুলে নিচ্ছি। এগুলোই তো স্মৃতি হয়ে থেকে যাবে, তাই না বলো? বিয়ে মানেই তো এক রাস ছবি তোলা। আর সেইগুলো পরে দেখে কত ছোট ছোট মুহূর্তগুলো মনে পড়ে যায়। আমি খেতে পাচ্ছি না, তাতে কি হয়েছে? চলো তোমাদেরকে দেখায় স্টলে কি কি খাবার হয়েছে। আমি এই কফিটাই ঘন ঘন খাচ্ছিলাম, কারণ ওটা খেলেই আমি একটু কথা বলতে পারছিলাম। আর দেখো এখানে হয়েছে ফ্রাই চিলি চিকেন, এখানে হয়েছে গন্ধরাজ চিকেন, আর এখানে হয়েছে চিকেন ফ্রাই, ওপাশটাতে হয়েছে হলো তোমার পনির ফ্রাই। আর দূরে বসেছে কিন্তু ফুচকার স্টলও, এই দেখো। কিন্তু ফুচকা দেখে আমার যতই কাশি থাকুক আমি ভাবছি একটু খাবই, কারণ মন কিছুতেই মানছে না, সব কিছু খাওয়া বন্ধ করে রাখতে পারবো, কিন্তু ফুচকা দেখলে যতই কষ্ট হোক তবুও কিন্তু না খেয়ে থাকতে পারবো না। তবুও জানো তো, দুধের স্বাদ ঘোলে মেটানো বলে না, ওই তোমার ফুচকা খেয়েছি আলু দিয়ে, কিন্তু টক জলটা আর খাইনি। মনকে এই বলেই সান্ত্বনা দিলাম, দেখ যেটুকু দিয়েছি সেইটুকু খা, টক জল কিন্তু একদম চাইবি না। আর তার মধ্যে জানো তো, ফুচকাওয়ালা কাকুটা বলছে টক জল ছাড়া কি আর ফুচকা খেতে ভালো লাগে, একটা খেয়ে দেখো। আমি কি করে বোঝাই ওনাকে আমার এই কষ্টের কথা। এই দেখো আমাদের আরেকটা নতুন বউ, ওই যে গেলাম না এর আগে আরেকটা ভাইয়ের বিয়েতে, সেই যে শ্রী, এটাও কিন্তু আমাদের নতুন বউ। চলো অনেক ফটো তুলেছি, এবারে একটু নাচ গান দেখি। আজকের দিনে যেন প্রচুর নাচ গান আনন্দ হয়েছে, কিন্তু গান যদি দিতে পারতাম দেখতে তোমাদের বড্ড ভালো লাগতো, কিন্তু ওই যে কপিরাইটের ভয়ে তাই দিতে পারলাম না। এখন হচ্ছে নতুন বর বউয়ের কাপল ড্যান্স। অল্প করে কেটে কেটে গানটা দিলাম, তোমরা বুঝতে পারলে কি না কে জানে, যদি বুঝতে পারো তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। এরপরে নাচ করছিল দুই ভাই বোন, এটা হচ্ছে আমার দাদা আর বৌমণি নাচ করছে, আর এরপরে আমার বোন আর বোনের বর নাচ করছে। এই বোনের বর এই লাইফের প্রথম নাচ করলো জানো। আর এখানে হলো রায় আর রায়ের মামা মানে আমার ভাই, দুজনে ডুয়েট একটা নাচ তুলেছিল এই আজকের দিনে করবে বলে, সেটাই এখন করছে। সব অনুষ্ঠান প্রায় শেষের দিকে, এখন আমরা আসলাম খেতে। আর ওই যে তোমরা নাচগুলো দেখলে না, ওইগুলো সব ফেসবুকে ছাড়া আছে জানো, ওখানে তো কোনো গাইডলাইন নেই এরকম, তা ওখানে তোমরা চাইলে দেখতে পারো, আর আমার ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া রয়েছে। আমরা খেতে বসেছি একদম লাস্ট ব্যাচে, এর জন্য দেখো একটু ফাঁকা ফাঁকাও লাগছে, কারণ বাড়ির লোকজনই এখন সবাই খাচ্ছি। চলো আজকে কি কি খাবার মেনুতে হয়েছে সেটা আর মুখে বললাম না, তোমরা দেখে নাও। মেনু কার্ডটা তোমাদের একবার দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে, তার আগে চারিদিকটা দেখাচ্ছি যে কতটা ফাঁকা। এই যে মেনু কার্ডে কী কী হয়েছে সেটা তোমরা একবার দেখে নাও। আমি না খেতে বসে সব খাবার নিইনি, কারণ সব কিছু তো এত রাত্রিবেলা খাওয়া সম্ভব না, আর নাচানাচি করে একদমই খেতে ইচ্ছা করছিল না। সবার খাবার বোনের প্লেটে তুলে দিয়ে তারপরে একটু মজা হাসি ঠাট্টা করছিলাম। এই দেখো আমার বোন বিয়ে বাড়ি এসে অর্ধেক খাবার ওই খেয়ে দেয়, এই যে এই সেই বোন সব খাবার ও খায়। চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই, কিন্তু রিচুয়াল এখনো শেষ হয়নি, খাওয়া দাওয়ার পরে আরও অনেক রিচুয়াল আছে, চলো তোমাদেরকে সেইগুলোও শেয়ার করব। আগে তো খাবারটা খেয়ে নিই পেট ভরে, তারপরে কিন্তু বউবরের এখনো খাওয়া হয়নি, ওদের চলছে এখন ফটোশ্যুট।
আমরা মামা বাড়ি থেকে সেজেগুজে এসে পুরো রিসেপশনের জায়গায় চলে গেছিলাম। এর জন্য কোনো তত্ত্বই তোমাদের দেখানো হয়নি। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর চলো তোমাদের দেখাই কি কি তত্ত্ব এসেছে। চলে এসেছি তত্ত্ব যেখানে রাখা হয়েছে সেই ঘরে। চলো দেখি কি কি তত্ত্ব এসেছে। তত্ত্ব দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তত্ত্ব দেখা শেষ হয়ে গেলে তারপরে যাব আরেকটা স্পেশাল জায়গাতে। চলো তোমাদেরকে নিয়ে যাই। আর এই যে দেখছো না ফটো ফ্রেমটা, এটা হলো মাহি যেখানে স্কুলে চাকরি করতো সেই জায়গার সব বন্ধুদের একটা ফটো। আর এই হলো ওদের ফুলসজ্জার ঘর। চলো একবার দেখি এখানে কি কি সাজানো হয়েছে আর কেমন করে সাজানো হয়েছে। সেলিব্রেট করা হবে বলে এখানে দেখো একটা কেক আনা হয়েছে, এর ব্যবস্থা করেছে ভাইয়ের বন্ধুরা। আর এই যে খাটটা সাজানো হয়েছে কি সুন্দর করে। চলো এখন কেক কাটা হবে। Happy life and everything. একবারে ওর গায়ে শক্তি আছে। তুই পারবি না। এখন ছোটোখাটো যা রিচুয়াল আছে সেইগুলোই করা হচ্ছে। ওই তোমার ডাবের জল দিয়ে পা ধুয়ে দেওয়া, তারপর মুছিয়ে দেওয়া, এই সব ছোটোখাটো রিচুয়ালগুলো। চলো একসাথে এনজয় করি। তারপরে কি বাবা আরে আমার অবস্থা দেখো একটু। আচ্ছা এবার বসে সরি বুঝতে পারো না খাওয়ার পাতে পানগুলো এখানে টন না মিল্টি। আরে এটা খোঁজাখাচি নেব না। এটা আমরা হাতটা নিয়ে ওইটা হট পাগল ওইটা বা হাতে হাতে এখন কেন অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর আমরা আবার চলে এসেছি মামা বাড়িতে। এখানে এবার হবে গল্প আড্ডা মজা, তারপরে হবে ঘুম। চলো এখন গল্প আড্ডা দেওয়া যাক আর ভিডিওটা এখানেই শেষ করা যাক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।